চলে যাবে গো, আর ঠিকা মর্দনা সব চলে যাবে 5 নম্বর কুটি বাড়ি। দেরি করবে না, নইলে ঘুরাই দিবে। জার্জির নম্বরে চলে যাবে গো, আর ঠিকা মর্দনা সব চলে যাও 5 নম্বর কুটি বাড়ি। দেরি করলে ঘুরাই দিবে। দেরি হয়ে যাচ্ছে, লেরকা গিলাও নাই উঠেছে, আর ছপিটাও কোথায় রাখে দিয়েছে। আবার বাপ মুখ ধোয়াতে গেছে যে গেছে। লে করে খাইলে চকিদারটা ডাকে দিয়েছে। দে দে কি বানাইছে দে, তা খাইলি দে। দে দে বলছে যে আমার দেরি হয়ে গেছে, আমি কামে যাব, চকিদারটা ঘুরাই দিবা সর্দার। এখনো কেউ বাইরে এনেছে, তুই যা পালাইন খেপাই গেছি। বাবলুর বউ জান দেখবে না ভাতেই বানাচ্ছে, আমি দেখে আইলাম, মতো করলেই মুখ ধোয়াই করে আসছি। দে না তুই কি বুঝবি, মানুষের লম্বরে গায়ে করে খাঁচা ভরাই নিতে যাচ্ছি, আমার দেরি হচ্ছে, তুই লিয়ে করে খাইলিস, আর লেরকা গিলাকে খাওয়াই দিস। তুই কি বুঝবিস, সর্দারটা ঘুরাই দিবে, কার কেমন কথা বলে আমরা না জানি। লম্বর বলে চলে গেল নাকি, চলে গেল নাকি? একদম বউটা জ্বালা, আর শান্তি নাই। বাইরে গেলে বাইরে ঝামেলা, ঘরে এলে ঘরে বউয়ের শান্তি নাই। খালিটা দিয়ে করে গেলে কি হয়তো, কাম যে করে খালি সকালে উঠলো না, খালি কাম আর কাম, আমরা কাম কাজ নাই করি। একটা কামলাও নাই, দেখাচ্ছে ঘরের কামেই শেষ না হয়তো, কামে যাবি তাড়াতাড়ি। কাকি দাঁড়া দাঁড়া, এত দেরি যে? ঘরের কামেই শেষ না হচ্ছে, এবার দেরি, তারপরেও তো বেজান জলদি পেরে গেছে, একটা কামলাও নাই দেখাচ্ছে। সর্দারটা জানিস না বেজান গরম হয়, দেখলে তখন ঘুরাই দিবে কামলে। ওইটাই না ভাবছি রে, সর্দারটা একদম গেলে এখন এমন গাল দিবে। যা যা, তোদের সাথে গেলাম মনে খাঁচা ভরাই দিতে, যা যা তাড়াতাড়ি যা। কি গো সীমা, হ্যাঁ এত দেরি কিসের? এত দেরি করলে আমি তোকে তো কাজ দিতে পারবো না, তুই চলে যা। দেরি হয়ে গেল গো, আমার বেটি গিয়ে বকা, সকালে তো সব কাম করতে। প্রতিদিন তোর অজুহাত আমি কি শুনবো? আচ্ছা তাড়াতাড়ি যাও, তুলো, পরে সাহেবটা দেখলে আমাকে কথা শোনাবে। যাও যাও যাও। তুই কি বুঝবি সর্দার, আমার জ্বালা, আমার যে কত জ্বালা, একলা হাতে সবকিছু করতে লাগে। এই আসি তুই আমাকে ডাকলিস না, আর সর্দারটার সামনে কথা শোনালি, আমি ডাকলাম, তোর আর নাই করলিস, আমি চলে আসি। কেমন ডাকলি যদি শুনতেই নাই পাইলো, কথাটা কিরকম কথা গেলা বললে। বসাইস না, আমাদের হাতে আছে, বলতে পাতে চল। এই তোমাদের সর্দার কোথায়? কই কই গেল? হ্যালো, হ্যাঁ সর্দার কই? তাড়াতাড়ি আসো তো। হ্যাঁ তাড়াতাড়ি আসো। নমস্কার স্যার। কই গেছিলেন? কামলাগুলো ঠিক মতো পাতে চলছে তো? হ্যাঁ স্যার, ঠিকভাবে পাতা চলছে। দেখেন 23 কেজি পাতা না দিলে কিন্তু আমি ঠিক মতো হাজিরা দিতে পারবো না। স্যার ঠিক মতো পাতা দিবে, কোনো সমস্যা হবে না স্যার। আমি হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি আমি। হ্যাঁ আচ্ছা স্যার, নমস্কার স্যার। গেল সপ্তাহে আমাদের 2টা গরু খাওয়ার লেগে আমার 1000 টাকা কাটে নিয়েছে। आसम देशे चा
সোনার পারে হরিয়ালি চাই কে বাগান মোরে ধনী কেনে যাব ছাড়ে আশা साहबियाने रहे कोलगाड़ी में जापाके साहबियाने रहे कोलगाड़ी में जापाके घर কই গো সঞ্জিতা, এ সঞ্জিতা, দে তো এক বাটি পানি দে। বাপরে বাপ যে গরম। কই গো আনছি গো মা। বাপরে বাপ এত গরম। নাও গলাটা একদম শুকায় গেছিল গো, আজকে যে রোদ দিয়েছে এত পানি পিয়াস লাগেছিল আমাকে। আমাদের জন্য তুই বেদান কষ্ট করিস, তোর সাথে হামকেও কামে দিবে। হ্যাঁ কামে যাবে, পড়ালেখা শিখে ভালো করে পড়ালেখা শিখ, তোকে কামে যেতে না দেবো। ভালো করে পড়ালেখা শিখলে তোকে ভালো জায়গায় শাদি দিতে পারবো, কামে যাওয়ার কথা বলিস না। স্কুল গেছিলি আজকে? হ্যাঁ গো মা গেছি, রবিবারে ফর্ম ফিল আপের টাকা খুঁজছে। রবিবারেই কি শেষ ডে? হুম, তো টেনশনই লাগছে। আচ্ছা চিন্তা করিস না, আমি যেমনে পারি। কত টাকা লাগছে? 1500। 1500 টাকা। 1500 টাকা, আচ্ছা যেমনে পারি আমি ব্যবস্থা করবো, তুই টেনশন করিস না। তোর টাকা জোগাড় হইলেই তো হয়েছে। হ্যাঁ গো মা। কি রে সঞ্জিতা, কেমন আছে? ভালো। তোর আবার কি হয়েছে, তুই কাঁদতাছ কেন? রবিবারে তো আমার ফর্ম ফিল আপের শেষ তারিখ, আমি এখন টাকা জোগাড় করতে পারি না। ও এই কথা। চা বাগানের ঘরে জন্ম নিয়ে প্রাইভেট পড়া তো দূরের কথা, এখন ফর্ম ফিল আপের টাকাটাও জোগাড় করতে পারি না। আমার বোধহয় আর পড়ালেখা হবে না। আমি থাকতে আর তুই টেনশন করিস না, আমি যেভাবে হোক তোর ফর্ম ফিল আপের টাকা ম্যানেজ করে দিই। আচ্ছা তুই এখন স্কুলে যা, ঠিক আছে? আজকে যে চকিদার গুলা লাগিন যে গাড়িটা খেলো ওটা ঠিক হয়েছে? চকিদার গুলা কই? একদম দেখতে হবে ওরা কাজকে। নমস্কার নমস্কার। তোদের কারণে আজকে আমাদের বড় সাহেব মাথার নষ্ট হয়ে নম্বরে অত গরু ঘাস খাচ্ছে, তোরা কাকে ঘুম মারে রয়েছে? কি বলছি কাকা, আমি তো টাইম মতো হয়েছে। টাইম মতো যাইস, তোদের কারণে আজকে কি বলবো বল? ওদের কারণে আজকে অত গাল শুনতে হয়েছে। তোরা থাকিস কোথায়? আরে না কাকা, আমার বউটার থোড়া আজকে পেটে ব্যথার লাগি কাম কাজ করতে না পারছে, তো থোড়া রান্ধে বাইটা বাইরে আইলিয়া। না না, আজকে থেকে যা, তুই আজকে থেকে যা নম্বর তাড়াতাড়ি যা, যার গরু আমি ওর গরু একদম কোয়ালি আসবি তাড়াতাড়ি যা। একদম ওই যে কাকা, ওই যে মুন্না হ্যাঁ হ্যাঁ, একদম নম্বরটা উলমা গরু ছেড়ে রাখে দেয়, একদম মাটা করে আর কাউকে ছেড়ে দিস না, একদম যাকে পারবে যার গরু পারবে একদম লিয়ে যাবো। মুন্নার গরু লাগবে লাগবে, ওর বউকে লিয়ে যাবো নম্বরে দেখে নিব। মুন্নার গরু আর গরু যাবে যাবে সঙ্গে, ওর বউকে খাওয়া লাগবে আজকে দেখে নিব। আমরাকে গাল খাওয়াবে, এরা কি পাইছে? এরা গরু ছাড়া ঘরে ঘুমাবে কেন? আমরা গাল খাবো সাহেব বাবু? ও মা, যে টাকা তলব পাবে সেই টাকাটা আমাকে দিয়ে দিবে, নাহলে আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। ফর্ম ফিল আপের টাকাটা দেওয়া হবে। হ্যাঁ এই সপ্তাহে যে টাকাটা পাবো ওইটা তুই নিয়ে নিস, আর রেডি হয়ে গেলে যে আমারও দেরি হয়েছে, কামে যাবো। সুনিতার মা, সুনিতার মা, কি ইস গরু কিনে চারটা খাওয়ার লেগে গেল বল, একটা খুঁজে নাই পাচ্ছি। কেন বলতে আরে পাপনটা বলিস না, হিংসার গায়ে লাগে।
খালি ছাড়ে করে আইলাম আর নিয়ে গেল। দেখছিস সঞ্জিতা, দেখছিস তোর বাপ কি করেছে? 4টা গরু মনে হয় খোয়ার নিয়ে গেছে। আর হয়তো আমার দোষ নাই তো, কেন খালি তুই ছাড়ে কোথায় করে ছিলিস? আইলাম। তুই কোথায় ছিলিস? গরুগুলো খোয়ার লাগলো যে এই সপ্তাহে 1 টাকাও মনে হয় তলব নাই বাবা। আমি তোর কি হলো? তুই তো দাঁড়া রয়েছে, যা তুই স্কুলে যা, তুই চিন্তা করিস না, তোর টাকা আমি ঠিকই দিব। হ্যাঁ যা যা যা, ভালো করে পড়বি। আমি কোনো নাই জানি, আমি যদি তলব ফলপ নাই পাবো তাহলে খবর যে সারা সপ্তাহ বেড়ে আমি কষ্টে কাম করেছি। এটা আমার দোষ বলতো, খালি তোর হামকেই দোষ না দিছিস। না, তোর এই দোষ তুই কোথায় থাকিস? ও গরু আমি খালি ছাড়ে করে আইলাম না। ছাড়া করে তুই ঘরে আসবি কেন? তোকে বলেছিল ঘরে আসবার লাগে? আমি কোনো নাই জানি, আমি যেমন লেরকার টাকা পাইলে হয়ে যায়, কারণ আমার ফর্ম ফিল আপ তুই কামে যাবি, তুই যা, চিল্লাস না যা। আমি নাই জানি, তোমাকে তো জানালেই তুই তো তলব টাকা আমি নাই জানি। কাকি জলদি আগো, নানা সর্দারটা ঘুরাই দিবে। আসছি রে আগুয়া, যাচ্ছি গো মা আমি। এ কই গো? ওই টেবিলের উপরে ভাতটা পারা আছে, ওইটা নিয়ে খাইলে স্যার, গরুগুলোকে ছুটাই আনবি। হ্যাঁ হ্যাঁ যা যা যা, তোকে বুঝতে নাই লাগবে, আমি বুঝবো। শালা পাপন, তুই যেটা করলিস আমার ঘরে আগ পর্যন্ত আগুন লাগাই দিলিস। গরুটা খালি ছাড়ে আইলাম, রাখ রে বেটা, তোর লগে খালি দেখা হোক। একে বহুত গাইলুন দিয়ে করে গেল, বুঝবো তোর লগে। কত যে তলব পাবো ভগবানই জানে। দেখো পারলে দেখছিলে কাকি কাকি এত চত্তা না কত পাইলি তলব? কত পাইছি আর তো ইধর থেকে কাটিয়ে কত গরু মুখে খোয়ারও লেগেছে। মাত্র 120 টাকা পাইছি। কাটলো আমি এত টাকা মাত্র পাইলাম। ওই যে কি গুলা কাটলো আর তোদের নাকি গরু খোয়ার লেগেছিল, ওগুলা কাটলো। তো মাত্র 120 টাকা পাবো? ভগবান, আমি 120 টাকায় কি করব? কোনটা বাজার করব, কোনটা আমি ছানাটাকে দিব? আচ্ছা তুই এটা বাবুটার সাথে বুঝিস, আমার দেরি আছে, আমি যাচ্ছি বাজারে যেতে হবে। ভগবান, আমি এই টাকাটা কি করব? কোনটা লেখাটার ফিস দিব, কোনটায় বাজার করব, কেমনে কি করব? আমার এখন চিন্তায় মাথা ফাটে যাচ্ছে। এ ভগবান, কি করব আমি বলবো? কই গো সঞ্জিতা বাবা, এদিকে আয়। কি লাগে? এদিকে দেখ কয় টাকা তলব পাইছি। দেখ, সারা সপ্তাহ কাম করে আর এই তলবে আমি কি বাজার তুই কোনটা করবি আর আমি লেখাটাকে দিব কোনটা? ও পরীক্ষা গরু খাওয়ালে এটা আমার দোষ। আমি কোনো নাই জানি, যা যেমনে বাজার করবার কর, আর লেরকাটা ফর্মের ফিস কেমনে তুই জোগাড় করবি আমি নাই জানি। ওইটা কাল দেখা যাবে, কালকে আছে না, কালকে বুঝবো না ওইটা। তখন তো চিন্তা করতে নাই লাগবে। জারিয়া খালি চিল্লাচ্ছিলি সব সময়। কি হলো ভিতরে সঞ্জিতা কাঁচে, বাইরে তুই হোক কাঁচে। কানবো নাই তো কি হয়েছে? এই সপ্তাহ কত টাকা তলব পাইলি? তোর কোনো ভুল আছে? লেরকাটা যে ফর্ম ফিল আপের ডেট আজকে, কে বলার পড়তে নাই লাগবে। আজকে যে লেরকাটার ফর্ম ফিল আপের ডেট, ও কালকে লেখা আনছে না, খায়ও নাই রাত্রে কোনো কিছু, যে ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে নাই পারে। বল ওকে আর পড়তে নাই লাগবে, পড়া লাগবে কি করে? পড়ালে কামদের কপালে নাই। বল কালকে কামে যাবে তো বলবে, কত পড়ায় কি করবে? ওই থালা বাসনে মাছতে লাগবে। আমরা বাগানের মাছ লাগিয়ে বলে করে কি আমাদের লেরকা বাচ্চা পড়তে নাই পারবো? তোর কথা কি বুঝাতে খুঁজছিস? ওকে বল নাই লাগবে কাল পড়তে, কালকে তোর লোক কামে যাবে। কেন নাই করবে? এত কষ্ট করে কার লাগিনি, আর লাগিনি। কে দীপক? আয় আয়। সঞ্জিতা কি বাড়িতে আছে? ঘরে ঘরে আছে। মনে হয় কি ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে পারে না? আরে বাপ, ওইটা লাগিনেই তো টেনশনে বসে আছে। ঘরে চাই তো তুমি এটাই আলাপ করছি, ভাবছি তার বই পড়াবো। পরে কি করে বাগানে কাম করা, কাম করার সামনে যাবে। ভাবেছিল আমাকে পড়াবো, বাকি ফর্ম ফিল আপ আজকে ডেট, এই টাকা জোগাড় করতে নাই তো এখন পড়াবো কি করবো? কাকি সঞ্জিতাকে বাইরে আসতে বল, সঞ্জিতার ফর্ম ফিল আপের টাকা জোগাড় করে দিয়েছে, আর পড়ালেখা বন্ধ করতে না লাগে। গেলে যা, একটা চেয়ার দিয়ে দিস। সঞ্জিতা, এ সঞ্জিতা, উঠ, কান্দিস না, উঠ, অনেকটা স্বপ্ন পূরণ হয়ে যাবে। উঠ, তুই আবার স্কুলে ভর্তি হতে পারবি, ফর্ম ফিল আপও করতে পারবি। উঠ উঠ গো, ওদের দীপকে টাকা জোগাড় করে এনে দিয়েছে। উঠ উঠ উঠ, ওদের ডাকছে তোকে বাইরে, দীপকে উঠ।
উঠ মা উঠ 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 ভাই বাপ দেখ রে বাপ এই সপ্তাহ আর কি হয়েছে কি গরু কিনে খাওয়ার লেগে গেছে, টাকা টুকা কাটে নিয়েছি বলে কিন্তু দিতে নাই পারতেছিলাম টাকাটা। এখন যাক ভালোই করেছি, খুশি লাগলো, একটু ব্যবস্থা যখন করিয়ে দিছি। সঞ্জিতা, তোকে আর টেনশন করতে হবে না, রংচা টিম পক্ষ থেকে তোকে সহযোগিতা করেছে। তোকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝানোর ভাষা নেই। আর যদি তুই না থাকতি তাহলে আমার পড়ালেখা বন্ধ হতো। কাকি, আমাদের রংচা টিমের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সমাজের ভালো কাজ করতে পারি। হ্যাঁ বাবা, তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, আশীর্বাদ রইলো, যাতে তোমাদের রংচা টিমটা আরো বড় হোক, আরো উন্নতি হোক, আর তোমরা এইভাবে মানুষের সব সাহায্য করতে পারো। দীপক, আজকে তুই বেজান বড় একটু উপকার করলি, তোর লাগে আশীর্বাদ রইলো। ঠিক আছে, সমাজের আরো উন্নতি কর, সমাজের ভালো ভালো কাজ কর, আমাদের আশীর্বাদ তোর সাথে রয়েছে। আর যা, এখন সুনিতাকে একটু স্কুল পৌঁছাই দিয়ে যায়।